নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। যুবসাথীর জন্য যারা তৈরি রয়েছেন তাদেরকে সুখবর, কারণ যুবসাথী প্রকল্প 22 তারিখে অনলাইনে আবেদন প্রসেস শুরু হচ্ছে। যারা আগে যুবসাথী ফিল আপ করেছিলে অন্য সরকারের সময়, তারা কিন্তু অলরেডি অনেক টাকা পেয়েছো। এবং এখানে উত্তর দেব তাদের কি আবার আবেদন করতে হবে, সাথে কি কি ডকুমেন্ট লাগবে, কিরকম শিক্ষাগত যোগ্যতায় কিরকম টাকা পাবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। তো এইটা হলো যুবশক্তি পোর্টাল। যুবসাথী পোর্টালকে রিনিউভেশন করে যুবশক্তি পোর্টাল বানিয়ে দেওয়া হয়েছে, নতুন সরকার বানিয়েছে। এইবার এখান থেকে যে আবেদন প্রক্রিয়াটি, এখান থেকে কিন্তু কোনো মতন এখন থেকে করা যাচ্ছে না। 22 জুলাই 2026 মানে এই মাসের 22 তারিখ থেকে যুব শক্তি প্রকল্প আবেদন করা শুরু হবে অনলাইনের মাধ্যমে। কি কি ডকুমেন্ট লাগবে সেটাও বলে দেওয়া হয়েছে। নিউজ কনফারেন্সে বলেছে যে যারা গ্র্যাজুয়েট তাদেরকে কিন্তু মাসে 3000 টাকা করে দেওয়া হবে, ছেলে বা মেয়ে উভয়দের। এবং যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাশে রয়েছেন তাদেরকে কিন্তু 2000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। মানে যাদের শিক্ষাগত যোগ্যতা বেশি তাদের কিন্তু এখানে মাসে দেওয়া হবে 3000 টাকা, এবং যাদের শিক্ষাগত যোগ্যতা কম তাদের কিন্তু এখানে মাসে 2000 টাকা করে দেওয়া হবে। তার জন্য সবাইকে 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 22 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনের মাধ্যমে। কিভাবে করবে সমস্ত কিছু জানিয়ে দেব, কিন্তু এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো শুনে নাও। ডকুমেন্টগুলো যেগুলো লাগবে, যুবসাথী প্রকল্পের সময় যেভাবে আবেদন করেছিলে সেখানে একটা অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করারও অপশন ছিল আবেদন করার পরে। যাদের কাছে সেই আবেদন প্রক্রিয়াটির অ্যাকনোলেজমেন্টটা হাতে রয়েছে তারা কি করবে, সেম প্রসেসে যখন অনলাইনে এই পোর্টাল থেকেই কিন্তু শুরু হবে, যুবসাথী পোর্টাল থেকেই কিন্তু যুবশক্তি পোর্টাল শুরু হবে। এটা শুধু ডোমিন চেঞ্জ হয়ে যেতে পারে, যুবসাথীর জায়গায় যুবশক্তি হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার দেখো এখানে আবেদন করার জন্য কোনো অ্যাপ্রুভ নেই, কোনো নিয়মকানুন নেই, আগের যে প্রসেসটা সেরকমই রয়েছে। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী তিনি বলেছিল যে 22 তারিখ থেকে কিন্তু শুরু হবে এই যুবসাথী পোর্টালে আবেদন প্রক্রিয়া। তো কি কি ডকুমেন্ট লাগবে, এবার আসি ডকুমেন্টের কথায়। যারা আবেদন করবেন, যারা গ্র্যাজুয়েটেড ব্যাচেলর অফ ডিগ্রি রয়েছে তারা কিন্তু এখানে তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড, তাদের প্যান কার্ড এবং তাদের রেশন কার্ডের সাথে বৈধ সার্টিফিকেট মানে বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে হবে। মানে এই সরকার কিন্তু সমস্ত ভেরিফাই করবে, বার্থ সার্টিফিকেট না দিলে কিন্তু আবেদন করাই যাবে না। এবং সাথে বৈধ সার্টিফিকেটগুলো, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যেরকম মাধ্যমিক পাসের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং তার নাম্বারের যে সার্টিফিকেটটা রয়েছে মার্কশিটটা, সেটাও কিন্তু এখানে আপলোড করতে হবে। সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। এখন ডেভেলপমেন্ট চলছে ওয়েবসাইটটায়, তোমাদের কিন্তু 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে আবেদন করার জন্য। এবার সব থেকে বড় কথা হলো, যেটা যারা যুবসাথীতে ফিল আপ করেছিল তারা কি ফিল আপ করতে পারবে, মানে তাদেরকে আবার ফিল আপ করতে হবে? হ্যাঁ বন্ধুরা, তাদের আবার ফিল আপ করতে হবে, কারণ এখানে যাচাই বাছাই চলছে। অনেক নাকি এখান থেকে স্ক্যাম হচ্ছে। যাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা নেই তারা অবৈধ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করে তারা টাকা নিয়ে নিচ্ছে, এবং সেটার উপরে কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে এবং সেখানেও কিন্তু অনেকে ধরা পড়তে পারে। এবার হলো বিষয়টা হলো, তারা কি আবেদন করতে হবে নতুন করে? হ্যাঁ, আবার লাইনে দাঁড়িয়ে বা ইন্টারনেটের মাধ্যমে। তোমাদের একটা কথা বলে নিই, অফলাইনে আবেদন চলবে, কিন্তু অফলাইনের আশায় বসে থাকবে না। অনলাইনে যেদিন শুরু হবে সেদিনে আবেদন করে দেবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ অন্নপূর্ণা যোজনার যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের কত অসুবিধা হচ্ছে। তাদের কিন্তু এখনো ডেটা এন্ট্রি হয়নি, এবং যারা অনলাইনে আবেদন করেছিল তারা কিন্তু দ্রুত টাকা পেয়ে গেছে। আর একটা কথা যেটা হলো, অন্নপূর্ণা যোজনার মহিলারা মানে মেয়েরা যাদের 25 থেকে বয়স শুরু হয়েছে তারা কিন্তু অনেকে অবিবাহিতও রয়েছেন, এবং কি তারা কি এই অ্যাপ্লিকেশনে টাকাটা আবেদন করে টাকাটা পাবেন? না বন্ধুরা, এই সরকার বলছে যে যে কোনো একটা যোজনা বা প্রকল্প তোমরা ব্যবহার করতে পারো, সমস্ত প্রকল্পের আওতায় আসা যাবে না, কারণ এখানে একটা স্ট্রিক্ট রয়েছে এদের, যেটা হলো ডিবিটির মাধ্যমে কিন্তু সমস্ত প্রকল্প যোজনার টাকা এখন থেকে ক্রেডিট হবে। তো সেক্ষেত্রে এখান তোমরা কিন্তু যারা মেয়েরা রয়েছে 25 থেকে
বয়স শুরু হয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, অন্নপূর্ণা যোজনা যদি নিয়ে থাকো। এবং যারা না নিয়ে থাকো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার হলো ছেলেদের অ্যানুয়াল ইনকাম। যেই ছেলেদের মাসে 1 লাখ টাকা 2 লাখ টাকার নিচে, মানে 1 লাখ থেকে শুরু করে 2 লাখ টাকার মাঝামাঝি রয়েছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু এটা বলা নেই যে এখানে সমস্ত কোয়ালিফিকেশন অনুযায়ী যারা বেকার তারাই আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে যে বেকার বাদে যাদের ট্যাক্স দিতে হয় না, মানে সরকারি ট্যাক্সের আওতায় পড়ে না, তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। বাকি সবাই আবেদন করতে পারবে। এবং যারা সরকারি স্টাফ তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। শুধুমাত্র সরকারি কন্ট্রাকচুয়াল বেসিক যারা কাজ করছেন নিম্নতম মায়না, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার করে দিয়েছি তোমাদেরকে। যদি ভিডিও ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।